হাই আমি রূপম। এখন কথা হবে কাঁঠাল দ্য কোর সিনেমাটা নিয়ে, যেটা আমি সবে কমপ্লিট করলাম। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে মামুথি এবং জ্যোথিকা, এবং ছবির যে পরিচালক সে হচ্ছে জিও বেবি, যিনি এর আগে দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন বানিয়েছেন। তো পরিচালকের থেকে এক্সপেকটেশান কী লেভেলে থাকবে ভাবুন। এবং ছবিটা আমি শুধু দেখা শুরু করলাম। ছবিটা এরকম একটা সিনেমা যেখানে কোনো ওভার স্যাচুরেটেড করে কোনো কিছু বলা নেই, খুব পরিষ্কার একটা বক্তব্য, খুব সুন্দরভাবে, ভীষণ সাটলভাবে, এত জীবন্তভাবে বলে। ছবিটা যখন শেষ হবে তোমাকে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে পরিচালনা, এই হচ্ছে পারফরমেন্স, এই হচ্ছে প্লট। এই ছবিটার মধ্যে এমন কোনো জায়গা নেই যেটা তোমার মনে হবে যে এটা আমার ঠিক ভালো লাগেনি। ছবিটা এতটাই সুন্দর যে ছবিটা দেখে তুমি একটা ঘোরে থাকবে, ছবিটা নিয়ে আলোচনা করতে ইচ্ছা করবে, মনে হবে এই ছবিটা লোকে দেখুক। প্রচুর প্রচুর কথা বলার জায়গা আছে এই ছবিটা নিয়ে। ছবির গল্পটা আমি জাস্ট একটু করে বলবো। এখানে মামুথি এবং জ্যোথিকা তাদের ডিভোর্স হচ্ছে। এবার কেন ডিভোর্স হচ্ছে? মামুথি ইলেকশনে দাঁড়াচ্ছে, তার এই ক্যাম্পেনিংয়ে কি এটা এফেক্ট ফেলবে? এই দুজনের সম্পর্ক সেটা আস্তে আস্তে কোন জায়গায় যাচ্ছে, এবং এই ডিভোর্সটা কি একটা মানুষ শুধু নিজের জন্য চাইছে? এর থেকে বেশি জানতে হলে অ্যামাজন প্রাইমে যাও, 2 ঘন্টা থেকে কম ডিউরেশনের এই ছবিটা দেখো, প্লিজ দেখো, প্লিজ। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য শুধু পজিটিভ দিকই আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির প্রেজেন্টেশন। এই ছবিতে কিছু শর্টস রয়েছে, কিছু মোমেন্টস রয়েছে, সেগুলো অ্যামেজিং। একটা জায়গা রয়েছে যখন মামুথি বাড়ি ফিরে দেওয়ালের দিকে টাঙানো একটা ছবির দিকে দেখছে, খুব ভালো করে যদি লক্ষ্য করো দেখবে দেওয়ালে একটা শ্যাডো পড়ছে। এই ক্যারেক্টারের দুটো রূপ, সেই শটটাকে যেরকমভাবে নেওয়া, জাস্ট অ্যামেজিং। একটা জায়গা রয়েছে বাবা এবং ছেলে দুজনকে জড়িয়ে কাঁদছে, ভেঙে পড়ছে, এবং ঠিক একই শটে আমরা সেই বর্ডারের উল্টো দিকে বিরাজ করা আরও একটা মানুষের আরও একটা ইমোশন দেখতে পাই। এরা যেমন এদের জায়গায় ভুল নয়, তিনিও কিন্তু ভুল নয়। এরা দুজনেই সমান্তরালে, যখন দুজনকে আলিঙ্গন করে রয়েছে এবং একটা ফ্রেম, সেই দরজাটা। তো এই ফ্রেমটা ছিল উইশ, কিন্তু সেটা যখন হলো সেটা আলটিমেট নয়। ছবিটার জায়গা রয়েছে যখন তার বন্ধুর সাথে তার বহু বছর পর দেখা হবে। বন্ধু গাড়িতে গিয়ে উঠবে এবং বৃষ্টি নামবে ঝমঝম করে, এবং তার কিছুক্ষণ পরই আমরা একটা সিকোয়েন্সে জ্যোথিকা অপেক্ষা করছে এবং বৃষ্টি নামছে। তো এই যে বৃষ্টিটা, এটা কান্নার সিগনিফিক্যান্স, যেটা এতদিন ধরে জমা পড়ে রয়েছে। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফরমেন্স। মামুথির ক্যারেক্টারটা দেখো, যখন তার বউ কাঠঘোড়ায় যাচ্ছে সে তার ব্যাগটা ধরে। এত সুন্দর একটা চরিত্র, এত যত্ন নিয়ে লেখা, এবং শেষ ভাগে যখন সে ভেঙে পড়ে। এই ছবিতে পরিচালক চাইলে কিন্তু যে কোনো জায়গাকে অনেক বেশি হাইলাইট করে, অনেক বেশি টেনে, ইলংগেট করে, স্যাচুরেট করে দেখাতে পারতো, কিন্তু তিনি বাদবাকি কোনো ছবির মতো, কোনো LGBTQ ফিল্মের মতো, সিরিজের মতো এটাকে সেটা করেনি। ঠিক একইভাবে জ্যোথিকা, তার ক্যারেক্টারটার জন্য আমাদের কষ্ট হয়। তার পারফরমেন্স অ্যামেজিং। যখন সে বলবে যে আমি বিয়ের পরে একজন বাবা পেয়েছি, এবং ওই যে মোমেন্টটা না, তোমার চোখে জল চলে আসবে। বা শেষের যে জায়গাটা, যখন সে রেস্টুরেন্টে বসে রয়েছে এবং সে বেরিয়ে যাচ্ছে, সে তাকিয়ে রয়েছে, হাত ধরার চেষ্টা করছে, কষ্ট হবে তার জন্য। এছাড়া যে বন্ধুর চরিত্র অভিনয় করে দারুণ লাগে, যে বাচ্চা ছেলেটি এবং তার সাথে যে পোর্শনটা রয়েছে, জড়িয়ে ধরে কাঁদবে, এবং ব্যাক থেকে শটটা নেওয়া, সেখানে একটা জাল দেখানো, জালটা থেকে মুক্ত হচ্ছে। তো সেই যে পোর্শনগুলো, সেই যে সিনেমাটিক প্রেজেন্টেশনগুলো অ্যামেজিং। যিনি এখানে বাবার চরিত্র অভিনয় করে, খুব ভালো লাগে। দুজন লয়ার, খুব ভালো লাগে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর তোমাকে টাচ করে যাবে। ছবির যে গানটা, সে গানটা আমি বুঝতে পারিনি, বাট সেই গানটা আমার ভালো লেগেছে। এবং ছবির পরিচালক জিও বেবির স্টেটমেন্ট দারুণ। তিনি যেরকমভাবে তার ছবির মাধ্যমে এই ছোট ছোট বিষয়গুলোকে এত ডিটেলের সাথে প্রেজেন্ট করেন, এত সুন্দরভাবে নিজের বক্তব্য রাখেন, ছবির চিত্রনাট্য এত যত্ন নিয়ে করা হয়, তো আমি তার ফ্যান হয়ে যাচ্ছি। এবং এই ছবিটাও একটা মাস্ট ওয়াচ। তোমরা জাস্ট এই ছবিটা দেখো। ছবি শেষ হয়েও শেষ হয় না, সব কিছু পেয়েও পাওয়া যায় না, সেই ছবিগুলোই আমাদের বহুদিন মনে থাকে। তো কাঁঠাল দ্য কোর সেরকম একটা ছবি। এই ছবির ইমোশনের জন্য, এই ছবির প্লট পয়েন্টের জন্য, এই ছবির একাকিত্বের জন্য, ছবির প্রত্যেকটা চরিত্রের জন্য, এরকম একটা ভিজুয়ালি প্রেজেন্টেশনের জন্য ছবিটা তোমার মনে থাকবে, ছবিটা তুমি বারবার দেখবে। তো এই ছিল আমার রিয়াকশান কাঁঠাল দ্য কোর সিনেমাটা নিয়ে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি রিয়াকশান জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।